আপনি যদি অনুমতি দেন তাদের কথাগুলো আমরা লিখে রাখতাম। কাদের কথা? ইহুদিদের কথা। ইহুদিদের কথা আমাদের ভালো লাগে। তিনি বলতেছেন ফাকালা আমু তাহাদ্দিকুনা আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। আচ্ছা, তুমি কি সেরকম ভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছো তোমার দিন সম্পর্কে যেমন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল ইহুদিরা? তুমিও কি তোমার দিন সম্পর্কে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছ? শোনো, লাকাদ জিতুকুম বিহা বাইযা নাকিয়াতান, অথচ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা উদ্দীপ্ত, একটা স্পষ্ট, একটা সুন্দর জীবন ব্যবস্থা, দিন, একটা ইসলাম নিয়ে এসেছি তোমাদের কাছে। আমি একটা সুন্দর দিন নিয়ে এসেছি, অথচ তুমি তোমার দিন সম্পর্কেও কি তুমি দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছ ইহুদিদের মতো? শুনে রাখো, তিনি বলতেছেন ওয়ালাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই। শুনে রাখো, যদি এই সময় মূসা আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে থাকতো, আমার অনুগত্য ছাড়া আর কোনো তার উপায় থাকতো না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যেখানে মূসা আলাইহিস সালাম একজন নবী, তিনিও যদি বেঁচে থাকতেন, তাহলে মূসা আলাইহিস সালামও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীয়তকে মেনে নিয়ে তার আনুগত্য করতেন। তাহলে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন, এটা ঠিক আছে, তবে নবী হিসাবে আসবেন না, আসবেন শাসক হিসাবে। কি হিসাবে? তবে এখন যদি আপনাদেরকে কেউ এসে ফুটকিয়ে ফাটকিয়ে বলে, শোনো, আমরাও তো ঈসাই মুসলিম, আপনি ঈসাই মুসলিম হন, হবেন? হওয়া যাবে? প্রত্যেকেই বলেন হওয়া যাবে। এরকম হয়ে গেলে আপনি ইসলাম থেকে যার শাস্তি অনেক ভয়াবহ। দেখেন, এই ইজমার অনেক দলিল রয়েছে, তবে সমস্ত ফকিগণ এ ব্যাপারে কথা বলেছেন যে প্রত্যেকটাই তিনি কথা বলেছেন প্রত্যেকেই যে যারাই ধর্ম ত্যাগ করবে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তার মধ্যে একটা হাদিস ইমাম তিরমিজি বলেন, তিনি বলেছেন মৃত 279 হিজরিতে তার জামিয়া তিরমিজি তিনি বলেছেন মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে এসেছেন যে ব্যক্তি তার দিন থেকে ত্যাগ করবে, দিন থেকে ফিরে যাবে কুফরিতে, ফাকতুলুহু, তাহলে তাকে হত্যা করো। এর অধীনে তিনি লিখেছেন ওয়াল আমালু আলা হাযা ইনদা আহলুল ইলম ফিল মুরতাদ। সমস্ত এলেম, সমস্ত আহলুল ইলম, সমস্ত সালাফ এটা বিষয়ে সবাই একমত যে যারাই মুরতাদ হবে তার শাস্তি হচ্ছে, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অর্থই হচ্ছে সেটাই, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইমাম তিরমিজি কথা বলেছেন। ইবনে আরবি মৃত্যু 543 হিজরিতে তিনি বলেছেন, তিরমিজির উপরোক্ত বক্তব্যের প্রসঙ্গে তিনি লিখেছেন লা খিলাফা ফি আন্নাল মুরতাদ ইয়াকতুল। এ ব্যাপারে কোনো খেলাফ নেই, কোনো দ্বিমত নেই যে মুরতাদকে হত্যা করা হবে, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। তার মানে মুরতাদের শাস্তি কি? মুরতাদের শাস্তি কি? হত্যা। ইবনে কুদামা হানবলি মৃত্যু 620 হিজরিতে তিনি বলেছেন ওয়াজমা আহলুল ইলম আলা উযুবি কতলাল মুরতাদিন। সমস্ত আহলুল ইলম ইজমা করেছেন, একত্রিত হয়েছেন এই বিষয়ে যে উযুবু কতলাল মুরতাদিন, প্রত্যেকটা মুরতাদ অর্থাৎ যে ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে হত্যা করা হচ্ছে ওয়াজিব। তাকে হত্যা করা কি? ওয়াজিব। ওয়ারুইয়া জালিক আন আবি বকরিন ওয়া উসমান ওয়া মুআজ ওয়া আবি মুসা ওয়া ইবনে আব্বাসিন ওয়া খালিদ ওয়া গায়রুহুম ওয়ালাম ইয়ানকিরু আলা যালিক ফাকানা ইজমাআন। এ ব্যাপারে বর্ণিত হাদিস আছে আবু বকর, উসমান, মুআজ, আবু মুসা ওয়া ইবনে আব্বাস ওয়া খালিদ ওয়া গায়রুহুম। অনেক এরকম সাহাবীদের হাদিস আছে, অসংখ্য হাদিস আছে যার হাদিসে বর্ণিত আছে যে প্রত্যেকটা মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ওয়ালাম ইয়ানকিরু আলা যালিক, কোনো সাহাবীও এই ব্যাপারে কোনো অস্বীকার, কোনো দ্বিতীয় মতভেদ করেনি। এরাও সাহাবীরাও এ ব্যাপারে একনিষ্ঠ ছিল, সাহাবীরাও এ ব্যাপারে ইজমা ছিল। তারা প্রত্যেকেই বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যারাই মুরতাদ হবে তাদের শাস্তির বিধান হচ্ছে মৃত্যুদণ্ড।